নর্মালিটি এটা ডিসকাস করব। নর্মালিটিকে আমরা ক্যাপিটাল এন দ্বারা ডেজিগনেট করি, ক্যাপিটাল এন দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করি নর্মালিটি। এন এন ফর হচ্ছে নর্মালিটি। জিনিসটা ভালো করে বুঝতে হবে। ধরো সাপোজ এখানে হচ্ছে এটাকে 1 লিটার তুমি হিসাবে ধরে নাও, ঠিক আছে? 1 লিটার একটা গ্লাস, 1 লিটার একটা ধরো সাপোজ NaOH এর দ্রবণ নিয়ে নিয়েছি। NaOH হিসাবে NaOH এ তো বিড হয় মানে এর দানার মতো, মানে ন্যাপথলিনের দানার মতো, আরো তার থেকে ছোট ছোট দানা, ওই ওষুধের মতো, অ্যান্টাসিড ট্যাবলেটের মতো। তো আমি অ্যান্টাসিড ট্যাবলেট নিয়ে এখানে ছোলা আছে, তাই ছোলা এখানে দিয়ে দিচ্ছি। তো পড়ে গেলে যাবে, এখানে ছোলা দিয়ে দিলাম, ঠিক আছে? ধরো সাপোজ এটা দিয়ে আমি এখানে NaOH এর বিট দিয়ে দিয়েছি, NaOH দিয়ে দিয়েছি, দিয়ে সেখানে হচ্ছে আমি জল ঢেলে দেবো। জল আমার কাছে আছে, কিন্তু জলটা বেশি হয়ে যাবে বলে আমি জলটা দিচ্ছি না, মানে সেটা হয়ে যাবে, এই জন্য জল দিচ্ছি না। তো এখানে জল ধরো তুমি ভেবে নাও, মনে মনে ভেবে নাও যে এখানে জল দিয়ে একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছে 1 লিটার, এটা কিন্তু 1 লিটার। এখানে যত গ্রাম তুল্যাঙ্ক তুমি ওই NaOH-টা দিয়ে ওই 1 লিটার দ্রবণটা তৈরি করলে, এখানে কি বললাম, যত এইখানে ছোলা তো দিয়েছো, আর একটু ঢেলে দিই না হলে, ঠিক আছে? যতটা তুমি এখানে NaOH দিয়ে, এটা ছোলা কিন্তু NaOH হিসাবে ভাবো, তাহলে যতটা তুমি এখানে NaOH দিয়ে ওই 1 লিটার তুমি দ্রবণ প্রস্তুত করেছো, ওটাকে ওর সঙ্গে মিশিয়ে, জলের সঙ্গে মিশিয়ে তারপরে তো 1 লিটার দ্রবণ প্রস্তুত করলে, যতটা তুমি যত গ্রাম তুল্যাঙ্ক NaOH দিয়ে তুমি 1 লিটার ওই দ্রবণটা প্রস্তুত করলে, সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাই হচ্ছে ওই দ্রবণের নর্মালিটি, ঠিক আছে? তো এই জন্য এখানে বলা হয়েছে যে প্রতি লিটার বা 1000 ml, দেখো 1 লিটার মানে 1000 ml বা হচ্ছে 1000 সিসি, সিসি না বলে অনেক সময় এটা বেস্ট হয় যে ওটাকে সিসি না বলে সেন্টিমিটার কিউব বলা অ্যাকচুয়ালি ঠিক, সিসি না বলে সেন্টিমিটার কিউব বলা অ্যাকচুয়ালি ঠিক, সেন্টিমিটার কিউব লিখে রাখবে। তাহলে প্রতি লিটারে মানে হচ্ছে 1000 ml, মানে হচ্ছে 1000 ml, mlটাকে হচ্ছে বড় দেওয়া হয় ml এ, বা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, যেটা আমরা বললাম 1 লিটার দ্রবণ প্রস্তুত করছো, যত গ্রাম তুল্যাঙ্ক, ওই যে ছোলা মানে হচ্ছে NaOH যত গ্রাম তুল্যাঙ্ক দিয়েছিলাম সেটা হচ্ছে তার নর্মালিটি। ধরো সাপোজ কখনো NaOH এর ধরো 5 গ্রাম তুল্যাঙ্ক ধরো সাপোজ 1 লিটারে দ্রবীভূত করা হয়েছে, তাহলে ওর নর্মালিটি কত হবে? 5 নর্মাল বলবো। বুঝতে পেরেছো? যদি 5 গ্রাম তুল্যাঙ্ক যদি 1 লিটারে NaOH কে 1 লিটার NaOH 1 লিটার দ্রবণে যদি 5 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, তাহলে তার সিম্পল তার নর্মালিটি কত হবে? 5 নর্মাল। এইরকম ভাবে লেখা হবে যে 5 এরকম হচ্ছে ব্র্যাকেটে এরকম n দিয়ে দেওয়া হবে, এটা 5 নর্মাল। প্রতি লিটারে 5 গ্রাম তুল্যাঙ্ক ছিল। তাহলে বুঝতে পারছো এর ইউনিটটা কি হবে? প্রতি লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক, তাহলে এর ইউনিটটা কি হবে? ইকুইভ্যালেন্ট বা গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স। প্রতি লিটারের জন্য, প্রতির জন্য হচ্ছে ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স, আর যত গ্রাম তুল্যাঙ্ক তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট দেওয়া হচ্ছে, তাহলে ইকুইভ্যালেন্ট পার হচ্ছে লিটার, ঠিক আছে? বা বলতে পারে ইকুইভ্যালেন্ট dm টু দি পাওয়ার -3। 1 dm মানে হচ্ছে তো 1 লিটার, তাই না? তাহলে এইটাও খেয়াল রাখবে, 1 লিটার সমান 1 dm, তাই না? 1 dm কিউব, 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, এটা জানো তো? এটা জানো নিশ্চয়ই। তাহলে এখানে লিটার ইনভার্স রয়েছে, তাহলে লিটার ইনভার্স মানে হচ্ছে dm টু দি পাওয়ার -3, এর উপরে মাইনাস, এর উপরে মাইনাস, হোল টু দি পাওয়ার -1 চাপালে dm টু দি পাওয়ার -3 হয়ে গেছে। তাহলে এর ইউনিটটাও খেয়াল রাখবে। তাহলে ইকুইভ্যালেন্ট বা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্টও লেখা হয়, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, বা হচ্ছে ইকুইভ্যালেন্ট পার হচ্ছে dm কিউব বা dm টু দি পাওয়ার -3। আর এটা উষ্ণতার উপর নির্ভর করবে না। দেখো তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যখন দেখবে আয়তনের গল্প রয়েছে, দ্রবণের আয়তনের গল্প রয়েছে, সেক্ষেত্রে কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীলতা আসবে, তার কারণ আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এখানে দেখো প্রতি লিটার দ্রবণে বলেছে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত, তাহলে লিটার মানে এখানে হচ্ছে আয়তনের গল্প রয়েছে, তাহলে এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে। সুতরাং নর্মালিটি উষ্ণতা নির্ভরশীল, ঠিক আছে? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবার এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস দেওয়া রয়েছে, এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 1 যেটা রয়েছে যে যদি 1 লিটারে, দেখো 1 লিটারে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণকে কি বলবো? 1 নর্মাল দ্রবণ বলবো, বা দ্রবণের নর্মালিটি 1 বলবো। দ্রবণের নর্মালিটি 1 না বলে ওই দ্রবণেরকে আমরা কি বলবো? নর্মাল দ্রবণ বলবো।
বা ক্যাপিটাল এন শুধু দিয়ে দেবো, সেটা হচ্ছে নর্মাল দ্রবণ। ক্যাপিটাল এন দ্রবণ মানে হচ্ছে নর্মাল দ্রবণ। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক যদি দ্রবীভূত থাকে সেটা হচ্ছে 1 নর্মাল দ্রবণ বা নর্মাল দ্রবণ বলবো, ঠিক আছে, নর্মাল দ্রবণই বলবো আমরা। নেক্সট, যদি কখনো 2 গ্রাম তুল্যাঙ্ক 1 লিটারে 2 গ্রাম তুল্যাঙ্ক যদি কোনো দ্রবীভূত থাকে তখন সেটাকে কি বলবো? বাই নর্মাল দ্রবণ বলবো, সেটাকে বলবো বাই নর্মাল, বাই মানে 2, ঠিক আছে। যদি কখনো 1 লিটার দ্রবণে যদি 1/2 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত, খুব সিম্পল, যেই গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেই অনুযায়ী নাম হচ্ছে। তাহলে 1/2 গ্রাম তুল্যাঙ্ক যদি দ্রবীভূত থাকে তখন সেটাকে সেমি নর্মাল বলবো, বা n/2, এটা বাই নর্মালকে 2n নর্মাল বলেছিলাম, ঠিক আছে, এইভাবে ইন্ডিকেট করা হয়। আর এটা 1/2 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকলে সেটাকে সেমি নর্মাল দ্রবণ বা n/2 দ্রবণ বলা হবে। আর যদি কখনো যদি 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে একটা দ্রবণে তখন সেটাকে ডেসি নর্মাল দ্রবণ বলা হবে বা n/10 সলিউশন বলা হবে। খুব সিম্পল, খুব ইজি জিনিস। এইগুলো কোথায় কাজে লাগবে বলো তো? তোমাকে কখনো এরকম বাবু আবার বলবে না যে তুমি বলো তো ডেসি নর্মাল দ্রবণ কাকে বলে, ডেফিনেশন দাও, সংজ্ঞা দাও, এরকম বলবে না। তোমাকে বিভিন্ন জায়গায় অঙ্কে লাগবে। তোমাকে বললো NaOH এর একটি ডেসিমোলার দ্রবণে এটা 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 যোগ করা হলো, দ্রবণের নর্মালিটি কি হবে, মোলারিটি এটা সেটা করলো। তুমি যদি ডেসিমোলার দ্রবণ কি জিনিস না জানো, তোমাকে বললো কোথাও সেমি নর্মাল দ্রবণে এটা এটা যোগ করা হলো, দ্রবণের এটা এটা ক্যালকুলেট করো, তুমি সেমি নর্মাল জানো না, তুমি ডেসি নর্মাল জানো না, তুমি অ্যাকচুয়ালি বুঝবে কি করে? তুমি অঙ্কই করতে পারো না যে ডেসি নর্মাল মানে হচ্ছে n/10, অর্থাৎ 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত রয়েছে 1 লিটারে। তো সেটা তো তোমাকে জানতে হবে, তাই না? ওই জন্য তোমাকে অঙ্ক করার ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগবে। খুব সুন্দর করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও।